যাদের অঙ্কে পাসের সমস্যা আছে, সামনে মাধ্যমিক পরীক্ষা, এখনও তোমরা যারা ভাবছো যে অঙ্কে পাস হবে কি ফেল হবে, তাদের জন্য আমার এই ভিডিওটা। আমার এই চ্যানেলে অনেক সাজেশান বা অনেক বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। তো বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য যাদের অঙ্কে পাসের সমস্যা আছে। আজকে আমি কয়েকটা উপপাদ্য এবং সম্পাদ্য দেব, মাত্র দুটি উপপাদ্য এবং দুটি সম্পাদ্য দেব। এই দুটি উপপাদ্য এবং সম্পাদ্য তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 123 নম্বর পৃষ্ঠাতে চলে যাও। 123 নম্বর পৃষ্ঠায় আমরা যে উপপাদ্যটা দেখব, এই উপপাদ্যটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। উপপাদ্য 34 দেখব। উপপাদ্য 34-এ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনো ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপরে প্রথমত তোমরা যে উপপাদ্যটা করে নিয়ে যাবে ওটা হচ্ছে উপপাদ্য 34, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 123। 123 নাম্বার পৃষ্ঠার 34 নম্বর যে উপপাদ্যটা খুব ইম্পর্ট্যান্ট উপপাদ্য, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট উপপাদ্য, 1 নম্বর। এবার 2 নম্বর উপপাদ্যে আমরা আসি। 2 নম্বর উপপাদ্য যেটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য। 285 পৃষ্ঠায় পিথাগোরাসের উপপাদ্য। 285 পৃষ্ঠায় পিথাগোরাসের যে উপপাদ্যটি ইম্পর্ট্যান্ট রয়েছে তা হচ্ছে কি না, পিথাগোরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পিথাগোরাসের উপপাদ্য 285 পৃষ্ঠা 2 নম্বরে তোমরা এটা করে নিয়ে যাবে। এটা উপপাদ্য হচ্ছে কত না, উপপাদ্য হচ্ছে 49। উপপাদ্য 49 285 নম্বর পৃষ্ঠা পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই দুটি উপপাদ্য যদি তোমরা করে নিয়ে যাও, এই দুটি উপপাদ্যর কিন্তু তোমরা দুটি কমন পাবে। এরপরে আমরা চলে আসছি সম্পাদ্য। যে দুটি সম্পাদ্য তোমরা করে নিয়ে যাবে তার মধ্যে প্রথমত সম্পাদ্য যেটা হচ্ছে ওটা হচ্ছে পরিবৃত্ত। যে কোনো ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন, অর্থাৎ এবারে কিন্তু আমাদের পরিবৃত্তটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। আগেরবারে আমাদের অন্তর্বৃত্ত পড়েছে, এবারে হচ্ছে পরিবৃত্তটি খুব ইম্পর্ট্যান্ট, তোমরা পরিবৃত্তটা করে নিয়ে যাবে। এখানে উদাহরণসহ আমি একটা দিয়েছি 172 পৃষ্ঠার যে পরিবৃত্ত। 5 সেমি 6 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ এইরকমভাবে কোনো একটা ত্রিভুজ দেবে, এই ত্রিভুজটি নাও দিতে পারে, কিন্তু তোমরা হচ্ছে কি না একটা পরিবৃত্ত অঙ্কন তোমরা যাতে অঙ্কন করতে পারো, ঠিক সেই রকমভাবে তোমরা একটা অভ্যাস করে নিয়ে যাবে। তোমরা অভ্যাস বা প্র্যাকটিস করে নিয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করে নিয়ে যাবে যাতে হচ্ছে গিয়ে যদি কোনো রকম পরিবৃত্ত পড়ে ত্রিভুজের মাপ যাই দিক না কেন তোমরা কিন্তু সেটা যেন করতে পারো। তাই পরিবৃত্তটা তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে যাবে। এরপরে তোমরা চলে এসো 230 নম্বর পৃষ্ঠা। 230 নম্বর পৃষ্ঠায় তোমরা চলে এসো। এখানে সম্পাদ্য দেওয়া হচ্ছে 2 নম্বরে যে সম্পাদ্যটি। দ্বিতীয় যে সম্পাদ্যটি তোমরা করে নিয়ে যাবে তা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 230-এর 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। অর্থাৎ স্পর্শক, তাহলে তোমরা প্রথমত পরিবৃত্ত অঙ্কন করবে এবং দ্বিতীয়ত হচ্ছে স্পর্শক। এই স্পর্শকটিও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাদের হচ্ছে গিয়ে দুটি উপপাদ্য এবং দুটি সম্পাদ্য দেওয়া হলো। এই দুটি উপপাদ্য এবং সম্পাদ্য তোমরা অবশ্যই মুখস্থ করে নিয়ে যাবে, কারণ এই দুটি উপপাদ্য এবং দুটি সম্পাদ্য কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আছে। তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।